আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন, আল্লাহ হলেন মুমিনদের অভিভাবক। মুমিনদের অভিভাবককে বলেন, আল্লাহ হলেন মুমিনদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার সমূহ থেকে বের করে আলোর পথে, হেদায়েতের পথে, ইসলামে আনতে চান। সুবহানাল্লাহ। মুমিনদের অভিভাবক হলেন আল্লাহ। আল্লাহ তিনি চান যাতে করে অন্ধকার সমূহ থেকে বের হয়ে মুমিনরা আলোর দিকে চলে আসে, হেদায়েতের পথে চলে আসে। সুবহানাল্লাহ। মুমিনদের অভিভাবক হলেন আল্লাহ। এই কথাটা শুনলে একটু আনন্দ লাগে না? আমাদের অভিভাবক হলেন আল্লাহ। আমাদের অভিভাবক কে? আল্লাহ হলেন আমাদের অভিভাবক। আর যার বন্ধু হবেন আল্লাহ, তার কোনো চিন্তা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রাখো, আল্লাহ যার বন্ধু, আল্লাহর বন্ধু যে, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। আপনি আর আমি যেন জিজ্ঞাসা করলাম, রব্বুল আলামিন কিসের ভয় নাই? আল্লাহ পাক বলেন, দুনিয়ায় থাকাকালীন সময়, দুনিয়ায় চলার পথে তার কোনো ভয় নাই, তার কোনো কষ্ট নাই। আর আখেরাতে তার কিসের চিন্তা নাই? আখেরাতে তার ফুলসিরাত জান্নাত নিয়ে, জাহান্নাম নিয়ে তার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে কবরবাসীর রোহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে শ্রবণরতা মায়ের তুল্য, ভনির তুল্য সম্মানিতা মহিলারা, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, আপনাদের সবার প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শত ব্যস্ততা এড়িয়ে সারাদিনের ক্লান্ত আর শ্রান্ত শরীর নিয়ে কোরআনের এই বাগানে, এই সুন্দর মজমায় আসার তৌফিক দিয়েছেন। এই জন্য হৃদয়ের সবটুকুন আবেগ আর ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি, তার থেকেও বেশি দুরুদ এবং সালাম, মানবতার মুক্তির দ্রুদ, আশরাফুল আম্বিয়া, নবীগণের মাথায় তাজ, সুলতানুল মাদিনা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে পাঠিয়েছিলেন একটি অন্ধকার বর্বর যুগকে হেরার আলোতে আলোকময় করার জন্য, সেই রাসূলুল্লাহর প্রতি দুরুদ সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামের আত্মার মাগফিরাত কামনা করছি। যেহেতু আমাদেরকে অল্প সময়ে অনেকগুলো কথা বলতে হবে, এজন্য আমি একটু দ্রুততার সাথে আপনাদের সামনে কথাগুলো উপস্থাপন করছি। সম্মানিত সুধী, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখুন, আমি ভূমিকাতে আপনাদেরকে একটু চিন্তার খোরাক দিতে চাই। যেহেতু মাহফিল থেকে কোনো না কিছু একটা তো নিয়ে যেতে হবে বাসায়, কি বলেন? যেহেতু নিয়ে যেতে হবে, কি নিয়ে যাবেন? আমি আপনাদেরকে একটু চিন্তার খোরাক দিতে চাই। দেখুন, আপনার আমার মতো কত মানুষ প্যারালাইজড হওয়ার কারণে, শরীর অসুস্থ হওয়ার কারণে, হসপিটালের বেডে থাকার কারণে আজকে চাইলেও এই সুন্দর পরিবেশে আসতে পারছে না, কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনার আমার উপরে রহম করেছেন, করম করেছেন, আপনাকে আর আমাকে সুস্থ রেখে আজকের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়বেন না? দেখুন, আপনার আমার মতো কত মানুষ তার দুটি পা নাই বলে সে চাইলেও দিব্যি এই দুনিয়াতে ঘুরে বেড়াতে পারছে না, সে চাইলেই এখানে সেখানে যেতে পারছে না, বাজারে যেতে পারছে না। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আর আমাকে আমাদের পাগুলোকে সুস্থ রেখে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনার আর আমার মতো কত মানুষ তার দুটি চোখ নাই বলে এই সুন্দর নীল আকাশ, এই সুন্দর পৃথিবী, এই পাহাড়ের মধ্যে ঝর্ণার কুলুকুলু বয়ে যাওয়া শব্দ, এগুলো চাইলেও সে দেখতে পাচ্ছে না। ঠিক কিনা বলেন? সবচেয়ে দুঃখজনক যে বিষয়টুকুন সেটি হলো যে মা তাকে 10টি মাস পর্যন্ত গর্ভে ধারণ করলো, যে মা তাকে 2 থেকে 2.5 বছর দুধ খাওয়ালো, সে চোখ না থাকার কারণে সে মা কেমন আজ পর্যন্ত দেখতে পাচ্ছে না। আল্লাহ রব্বুল আলামিন আপনার আর আমার চোখগুলোকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এই নেয়ামতের শুকরিয়া আদায় করে কি শেষ করতে পারবেন? এজন্য নেয়ামতের শুকরিয়া করে আদায় করা যাবে না, শেষ করা যাবে না। এজন্য সবসময় আমাদেরকে আল্লাহর নেয়ামতের জন্য আলহামদুলিল্লাহ পড়তে হবে। আল্লাহ পাক কি পরিমাণ আমাদেরকে নেয়ামত দিয়েছেন তা গণনা করে কি শেষ করা যাবে? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারা রে, তোমরা যদি আমার নেয়ামত গণনা করতে থাকো আর আমার নেয়ামত গুনতে থাকো, তোমরা নেয়ামত গুনতে গুনতে ক্লান্ত আর শ্লান্ত হয়ে যাবে, আমার নেয়ামত গণনা করে কখনোই শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। লা তুহসুহা, আমার নেয়ামত গণনা করে কখনোই সীমাবদ্ধ করতে পারবে না, শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিন্ন জায়গায় বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলো দেখি আমার বান্দারা, আমার কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে? আল্লাহর নেয়ামত অস্বীকার করা যাবে? কি পরিমাণ নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই নেয়ামতের শুকরিয়া যদি আদায় করেন তাহলে আল্লাহ পাক নেয়ামত আরো বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের একটি রীতি এবং নীতি হলো, আল্লাহ রব্বুল আলামিনের একটি রুলস হলো, তার একটি সুন্নাহ হলো, যখন কোনো ব্যক্তি তার নেয়ামতের শুকরিয়া আদায় করে, নেয়ামতের শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার নেয়ামতকে আরো দ্বিগুণ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারা রে, নেয়ামত পাওয়ার পরে যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে শুনে রাখো, লাযীদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেব। আর নেয়ামত পাওয়ার পরে যদি নেয়ামতের না শুকরিয়া করো, নেয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে শুনে রাখো নেয়ামত তো ছিনিয়ে নেবই, সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আযাব দ্বারা গ্রেফতার করব। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গেল যে আপনি যদি নেয়ামতের শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ নেয়ামত কি করবেন? বাড়িয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর পারার শেষের দিকে আল্লাহ পাক বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। বান্দারা বলো দেখি, আমি আল্লাহর কি এমন হলো, আমি আল্লাহ পাক তোমাদেরকে আযাব দেব, তোমাদেরকে কষ্ট দেব, ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো আর শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহর কি ঠাকা পড়েছে, আমি তোমাদেরকে আযাব দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আযাব দিতে চান না, বরং আল্লাহ বলছেন যদি ঈমান আনো, দৃঢ় ঈমান রাখো আমার প্রতি আর শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে কখনোই আযাব দেব না, নেয়ামত আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য নেয়ামতের শুকরিয়া আদায় করবেন তো ইনশাআল্লাহ। ভূমিকাতে আর লম্বা করা যাবে না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। দেখুন, আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথ দেখাতে চান, তিনি আমাদেরকে হেদায়েত দিতে চান, তিনি চান যেন আমরা সবাই জান্নাতে যাই। তো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে কিছু ওয়াজ করবেন, নসিহত করবেন, এটা স্বাভাবিক কিনা বলেন? তা আল্লাহ পাক এই আয়াতে কারিমায় আমাদেরকে কিছু ওয়াজ করেছেন, 3টি আদেশ দিয়েছেন, 3টি নিষেধ করেছেন। আমরা এই বিষয়টুকুন একটু আলোকপাত করব। তা আল্লাহ পাক যে আয়াতটুকুন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি,
এই আয়াতটা শুনেন নাই এখানে এমন কোনো ব্যক্তি নাই। কারো বয়স যদি 30 হয়, আমি বলবো আপনার জীবনের 20 বছর আপনি এই আয়াত শুনছেন। কারো বয়স যদি 40 হয়, আমি বলবো আপনার জীবনের 30 বছর আপনি আয়াত শুনছেন। প্রত্যেক দিন জুমার, প্রত্যেক সপ্তাহে জুমার দিনে খতিব সাহেব এই আয়াতটুকুন তেলাওয়াত করে, আমি যে আয়াতটুকুন আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন, 3টি বিষয়ের আদেশ দিয়েছেন, 3টি বিষয়ের নিষেধ করেছেন। আল্লাহ পাক কেন আমাদেরকে আদেশ করবেন? তার কারণ হলো আল্লাহ পাক চান আমরা যেন হেদায়েত পাই। আল্লাহ পাক কি চান বলেন? আমরা যেন হেদায়েত হয়ে যাই, আমরা যেন জান্নাতে যেতে পারি, আমরা যেন সুন্দর মানুষ হই। আল্লাহ পাক এটা চান। এজন্য আল্লাহ পাক আমাদেরকে এই আদেশটুকুন দিয়েছেন। দেখুন আল্লাহ পাক যুগে যুগে কোরআনুল কারীম, নবী এবং সব কিছু পাঠিয়েছেন যাতে করে আমরা হেদায়েত প্রাপ্ত হই। এই কোরআন আল্লাহ কেন দিলেন? এটাও এই জন্যই দিলেন যাতে করে আমরা হেদায়েতের পথ পাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম র দ্বারা কি অর্থ নিয়েছেন এটা আল্লাহ পাক ভালো জানেন। এরপরে আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনা, নবী হে আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি। কেন নাজিল করেছি জানেন নাকি? লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানব মণ্ডলীকে অন্ধকার আচ্ছন্নতা সমূহ থেকে বের করে আলোর পথে, ইমানের পথে, হেদায়েতের পথে আনতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এই কিতাব কেন দিলেন? যাতে করে অন্ধকার সমূহ থেকে, অর্থাৎ যত ভ্রান্ত পথ আছে, সেকুলারিজম, কমিউনিজম, সোশ্যালিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, এই সব কিছু থেকে আমাদেরকে যেন বের করে একটি পথে, ইসলামের পথে, ইমানের পথে, আমাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসতে পারেন। এজন্য আল্লাহ পাক রসুলকে কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে নূর দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম। নূর দ্বারা উদ্দেশ্য কি? কোরআনুল কারীমের ভিন্ন জায়গায় আল্লাহ পাক ইসলামকে নূর বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের বেঈমানেরা, জালেমেরা চায় তাদের মুখের ফু দিয়ে আমার ইসলামকে, নূরকে নিভিয়ে দিতে। কিন্তু জেনে রাখো, ওই নূরের বাতির সুইচ হলো আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ আমার ইসলামকে পরিপূর্ণতা দিয়েছি, আর এই ইসলাম কিয়ামত তক থাকবে। এতে কাফের জালেমদের যত গাত্রদহন হোক না কেন, আমি আল্লাহ পাক আমার ইসলামকে সমুন্নত রাখবো। সুবহানাল্লাহ। তাহলে এখানে নূর দ্বারা উদ্দেশ্য কি? ইসলাম। নূরকে যতই নিভিয়ে দিতে চাও ইসলামকে নিভানো যাবে না। বরঞ্চ ইতিপূর্বে যারাই ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছিল, যারাই ইসলামকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে চেয়েছিল, তারাই চলে গিয়েছে, তারাই স্রোতের সাথে হারিয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? বরঞ্চ ইসলাম আছে, ইসলাম থাকবে। সাবধান করে দিতে চাই, এ যাবৎকালেও এসে যদি কেউ ইসলামকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে চাও, কেউ তো গিয়েছে পাশের দেশে, তোমাদের কারো স্থান হবে পাকিস্তানে, কারো হবে লন্ডনে, কারো হবে আটলান্টিকের ওপারে ইউরোপে। ঠিক কিনা বলেন? এজন্য সাবধান। তা আল্লাহ বলছেন নূর। ইসলাম কি? নূর। তা আল্লাহ কিতাব দিয়েছেন আমাদেরকে আলো দেখানোর জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য। আল্লাহ পাক নিজেও চান আমরা যেন হেদায়েতের পথ পাই। আল্লাহ পাক নিজেও চান আমরা যেন হেদায়েত হয়ে যাই, আমরা যেন ভালো পথে চলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, আল্লাহ হলেন মুমিনদের অভিভাবক। মুমিনদের অভিভাবককে বলেন, আল্লাহ হলেন মুমিনদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার সমূহ থেকে বের করে আলোর পথে, হেদায়েতের পথে, ইসলামে আনতে চান। সুবহানাল্লাহ। মুমিনদের অভিভাবক হলেন আল্লাহ। আল্লাহ তিনি চান যাতে করে অন্ধকার সমূহ থেকে বের হয়ে মুমিনরা আলোর দিকে চলে আসে, হেদায়েতের পথে চলে আসে। সুবহানাল্লাহ। মুমিনদের অভিভাবক হলেন আল্লাহ। এই কথাটা শুনলে একটু আনন্দ লাগে না? আমাদের অভিভাবক হলেন আল্লাহ। আমাদের অভিভাবক কে? আল্লাহ হলেন আমাদের অভিভাবক। আর যার বন্ধু হবেন আল্লাহ, তার কোনো চিন্তা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রাখো, আল্লাহ যার বন্ধু, আল্লাহর বন্ধু যে, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। আপনি আর আমি যেন জিজ্ঞাসা করলাম, রব্বুল আলামিন কিসের চিন্তা নাই? আল্লাহ পাক বলেন দুনিয়ায় কিসের ভয় নাই? আল্লাহ পাক বলেন দুনিয়ায় থাকাকালীন সময়, দুনিয়ায় চলার পথে তার কোনো ভয় নাই, তার কোনো কষ্ট নাই। আর আখেরাতে তার কিসের চিন্তা নাই? আখেরাতে তার ফুলসিরাত জান্নাত নিয়ে, জাহান্নাম নিয়ে তার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। তা আল্লাহ যেহেতু আমাদের বন্ধু, আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথ দিবেন, ওয়াজ করবেন, নসিহত করবেন, এটা স্বাভাবিক কিনা বলেন? তা আল্লাহ পাক আমাদেরকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ পাক আমাদেরকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। এখানে 3টি আদেশ দিয়েছেন, 3টি নিষেধ করেছেন। এই আয়াতটুকুনের গুরুত্ব কতটুকু, এই আয়াতটুকুনের ফজিলত কতটুকু যদি শুনেন আপনারা অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শোনার আগেই বলেন সুবহানাল্লাহ। দেখুন, আপনার যদি আয়াতের মহত্ব, গুরুত্ব না জানা থাকে, তাহলে এটার প্রতি আপনার আগ্রহ থাকবে না, ঠিক কিনা বলেন? আমরা তো গুরুত্ব ছাড়া কোনো কিছুই বুঝি না, আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটাই আমরা প্রাধান্য দেই। তো এই আয়াতটুকুনের কি পরিমাণ গুরুত্ব দেখুন, আমি কয়েকটি উদাহরণ আপনাদের সামনে টানছি অল্প সময়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াত সম্পর্কে বলেন, এই আয়াতটি হলো কোরআনুল কারীমের এমন একটি আয়াত, যে আয়াতটুকুন আল্লাহ পাক যদি গোটা কোরআনুল কারীম আয়াত নাজিল না করে, শুধুমাত্র কেবলমাত্র এই আয়াতটুকুন নাজিল করতো, তাহলে গোটা কোরআনুল কারীমের হক আদায় হয়ে যেত। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আল্লাহ পাক যদি গোটা কোরআনুল কারীম নাজিল না করে, কেবলমাত্র শুধুমাত্র এই আয়াতটুকুন নাজিল করতেন, তাহলে গোটা কোরআনুল কারীমের হক আদায় হয়ে যেত। সুবহানাল্লাহ। এবার শুনুন, আল্লাহর নবীর আরেক সাহাবীর কথা শোনাই। আকসাম ইবনে সাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন, তখনও তিনি মুসলমান হন নাই, তিনি ছিলেন একটি গোত্রের প্রধান। তিনি যখন শুনতে পেলেন মক্কায় নতুন নবী এসেছে, নতুন ইসলামের দাওয়াত এসেছে, তিনি তার অনুগতদেরকে, তার অনুসারীদেরকে লক্ষ্য করে বললেন, যাও তোমরা সবাই আমি শুদ্ধ একসাথে চলো, নতুন নবী এবং রাসূলকে দেখে আসি। তাদের কওমের লোকেরা বুদ্ধি দিল, গো জনাব আপনি যেতে পারেন না, আপনি হলেন কওমের প্রধান, আপনি কিভাবে যাবেন? বরঞ্চ আপনার পক্ষ থেকে 2 জন প্রতিনিধি পাঠান, যারা সেখানে গিয়ে জাস্টিফাই করবে, যাচাই করবে যে সত্যিকার অর্থে কোনো নবী আইলো কিনা, এটা যাচাই করবে। তিনি রাজি হলেন। রাজি হওয়ার পরে তিনি তার পক্ষ থেকে 2 জন দূত পাঠালেন আল্লাহর রাসূলের কাছে। তারা গিয়ে প্রথমত আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, মান আনতা ওয়া মা আনতা ইয়া মুহাম্মদ, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কে এবং কি? আল্লাহর রাসূল প্রথম জবাব দিলেন, আমি হলাম আনাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আর 2 নম্বর পরিচয় হলো আনা আব্দুহু ওয়া রাসূলু, আমি হলাম আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর রাসূল তাদের সামনে আয়াতটুকুন তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। তাদের সামনে আল্লাহর নবী আয়াতটুকুন তেলাওয়াত করলেন। প্রথম তেলাওয়াত করার পরে তারা বললেন, আপনি যদি আবার আয়াতটুকুন তেলাওয়াত করতেন। পুনরায় আল্লাহর রাসূল আবার আয়াতটুকুন তেলাওয়াত করলেন। তারা বললেন, আবার যদি আপনি তেলাওয়াত করতেন। আল্লাহর রাসূল আবার তেলাওয়াত করলেন। 3 বার তেলাওয়াত করার পরে তারা এই আয়াতটুকুন মুখস্থ করে আবার ফিরে গেলেন তাদের কওমের কাছে। হযরত আকসাম ইবনে সাইফের কাছে ফিরে গেলেন। যাওয়ার পরে তার সামনে যে যখন এই আয়াতটুকুন পেশ করলেন, তিনি বললেন, আর বিলম্ব করো না, তিনি যে সত্য নবী, আর তিনি যে উত্তম চরিত্র শিক্ষা দেন, তার ইসলাম যে কত মহান, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পেরে গিয়েছি। আর 1 মিনিটও বিলম্ব করো না, দেরি করো না, যাও তোমরা সবার আগে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে নাও। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতটুকুনের গুরুত্ব আছে কিনা বলেন? শুধু তাই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী আয়াত সম্পর্কে বলেন, আমি আরবের মানুষ যখন দলে দলে ইসলাম গ্রহণ করছিল, সবার সাথে স্রোতে গা ভাসিয়ে আমিও ইসলামের দিকে ধাবিত হলাম, ইসলাম গ্রহণ করলাম, কিন্তু আমার অন্তঃকরণে ইসলামের জন্য কোনো মায়া নাই, আমার অন্তঃকরণে ইসলাম তেমন একটা গেড়ে বসে নাই। আমি সবার সাথে মুসলমান হয়ে গেলাম,
আমি একদিন রাসূলুল্লাহর দরবারে গেলাম, যাওয়ার পরে দেখলাম রাসূলুল্লাহর কাছে পর্যন্ত জিবরাইল চলে এসেছে। জিবরাইল এই আয়াতটুকুন নিয়ে এসেছে। আমি যখন এই আয়াতটুকুন শুনলাম, আল্লাহর নামের শপথ করে বলি, এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে আমার কাছে মনে হলো ইসলাম যেন তার শেকড় শুদ্ধা, তার মূল শুদ্ধা আমার অন্তঃকরণে গেড়ে বসছে। আমার ভক্তি এবং শ্রদ্ধা রাসূলুল্লাহর উপরে আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ। দেখছেন এই আয়াতটুকুনের ওয়েট কত? আপনাদেরকে এই পর্যন্ত আমি যেই লোকগুলোর ঘটনা শোনালাম, উদাহরণ শোনালাম, তারা ছিল মুসলমান। তারা সবাই কি মুসলমান। এবার আসুন দুজন বিখ্যাত কবি এবং কুখ্যাত কাফের দুজনের ঘটনা শোনাই। তারা এই আয়াত সম্পর্কে কি কমেন্ট করেছেন, কি বক্তব্য দিয়েছেন। আরবের বিখ্যাত কবি ছিল ওয়ালিদ ইবনুল মুগীরা। তার নাম কি? ওয়ালিদ ইবনুল মুগীরা। আপনারা সবাই অনেকেই জানেন ওয়ালিদ ইবনুল মুগীরা। সে ছিল সাবএ মুআল্লাকার কবি। সাবএ মুআল্লাকা বলা হয় আরবে, আপনারা জানেন প্রাচীন আরবে সাহিত্যের খুব চর্চা ছিল। সেখানে ছিল অলঙ্কার, বালাগাত, মান্তিক, এগুলোর সব ছড়াছড়ি ছিল। তো সেই সময়কায় কবিতার প্রতিযোগিতা হতো। তো যারা ভালো ভালো কবিতা লিখতো, এরকম 7 জনকে নির্বাচন করে কাবার গিলাপের সাথে তাদের কবিতাটুকুন ঝুলিয়ে দিত। তো এই 7 জনের মধ্যে অন্যতম কবি ছিলেন ওয়ালিদ ইবনুল মুগীরা। এটাকে বলা হয় সাবএ মুআল্লাকা, অর্থাৎ 7টি ঝুলন্ত কবিতা। এই কবিতার মধ্যে ওয়ালিদ ইবনুল মুগীরার কবিতাও ছিল। তো ওয়ালিদ ইবনুল মুগীরা ছিল আরবের বিখ্যাত কবি আর কুখ্যাত কাফের। তার সামনে যখন এই আয়াতটুকুন তেলাওয়াত করা হলো, সে যখন এই আয়াতটুকুন শুনল, সে চিৎকার মেরে বলে উঠল, আল্লাহে ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি তালাওয়া, আল্লাহু আকবার। ওয়ালিদ ইবনুল মুগীরা বলে, আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহর কসম বলি এটা এত মিষ্টি, এত মিষ্টি যা কেবল খাইতেই মন চায়। সুবহানাল্লাহ। এটা এত মিষ্টি, ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া, এটা এত মিষ্টি যা খাইতেই মন চায়, খাইতেই মন চায়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বুঝেন এই আয়াতের কি পরিমাণ গুরুত্ব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে বলেন এটা ওমা হুয়া বিকাউলি বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না, এটা আরশ আজিমের আল্লাহর কথা। সুবহানাল্লাহ। তাহলে আয়াতের গুরুত্ব আছে কিনা? সময় একেবারেই অল্প, আমি দ্রুত কথাগুলো বলার চেষ্টা করছি আপনাদের সামনে। এবার 2 নম্বর যে কাফেরের কথা বলতে চাই, আরবের কুখ্যাত কাফের, রাসূলুল্লাহর চরম শত্রু আবু জাহেল। তার কাছে যখন এই আয়াতটুকুন তেলাওয়াত করা হলো, আবু জাহেলও আল্লাহর নামে শপথ করে বললেন, আল্লাহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতটুকুন তেলাওয়াত করেছে, মাকারিমাল আখলাক, আমি নিঃসন্দেহে বলতে পারি এই আয়াতটুকুন মানুষদেরকে উত্তম চরিত্র, সুন্দর চরিত্র শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। যে আয়াতটুকুন তেলাওয়াত করেছে সেটা মানুষদেরকে উত্তম চরিত্রের শিক্ষা দেয়। এবার যখন আপনাদের সামনে আমি তর্জমা করব, আপনারা বুঝবেন মানুষকে কতটুকুন উত্তম চরিত্র শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা এই আয়াতটুকুন একটু তেলাওয়াত করি, সরল অনুবাদ করে আমি একটু ব্যাখ্যা করতে চাই উল্লেখযোগ্য মুহাদ্দিস এবং মুফাসসির কেরামদের দৃষ্টিকোণ থেকে। সরল অনুবাদ করেই আমরা আলোচনার ইতি টানব। 1 নম্বরে আল্লাহ পাক কি বলছেন আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 1 নম্বর ইনসাফের, আদলের আদেশ দিচ্ছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর কি আদেশ দিচ্ছেন? ইনসাফ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, 1 নম্বর আল্লাহ পাক তোমাদেরকে ইনসাফের আদেশ দিচ্ছেন। 2 নম্বর ইহসান, দয়ার, অনুগ্রহের আদেশ দিচ্ছেন। আমি একটু ব্যাখ্যামূলক অনুবাদ করে দিচ্ছি। ইহসান এটা 2 প্রকার, ইহসান মা আল্লাহ, ইহসান মা আল ইনসান। ইহসানটা হবে 1 নম্বর আল্লাহর সাথে, আরেকটা হবে মানুষের সাথে। আল্লাহর সাথে ইহসানটা কি? মানুষের উপর দয়া করা, এটা বুঝেন নাকি? মানুষের উপরে ইহসান হলো দয়া করা। আল্লাহর উপরে কি আপনি দয়া করবেন? আল্লাহর উপরে ইহসানটা কি? বুখারীর বর্ণনা এসেছে, হাদিসে জিবরাইল বলা হয় এটাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরাইল চলে আসলো। এসে আল্লাহর নবীকে অনেকগুলো প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ আনিল ঈমান, ঈমান কি? ঈমান আকবিরনি আনিল ঈমান। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈমান কি আপনি আমাকে বলেন। 2 নম্বর প্রশ্ন করলো, ইহসান কি আপনি আমাকে বলেন। 3 নম্বর প্রশ্ন করলো কিয়ামত সম্পর্কে আপনি আমাকে বলেন। যখন আল্লাহর নবীকে জিবরাইল প্রশ্ন করলো, ইহসানটা কি আপনি আমাকে বলেন, আল্লাহর নবী বললেন,
আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন আল্লাহ রব্বুল আলামিনকে তুমি দেখতে পাচ্ছ। আর যদি তুমি এই মারিফত অর্জন করতে না পারো তাহলে শুনে রাখো, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যাতে করে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমাকে দেখতেছে। এইভাবে যদি করে ইবাদত করতে পারো তাহলে এটা হয়ে যাবে আল্লাহর প্রতি ইহসান। সুবহানাল্লাহ। তাহলে ইহসানের ব্যাখ্যা একটু করে দিলাম। আল্লাহর সাথে ইহসান হলো কি? এমনভাবে ইবাদত করা যাতে করে আপনি আল্লাহকে দেখছেন। যদি এই মারিফত অর্জন করতে না পারেন তাহলে দিলে দিলে এটা রাখা যে আল্লাহ তো আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আদেশ দিলেন আল্লাহ ইনসাফের, আদলের। 2 নম্বর আদেশ দিলেন ইহসানের। 3 নম্বর আদেশ দিলেন ওয়াইতা ইজিল কুরবা, নিকটতম আত্মীয়দেরকে দান করা, সদকা করা, তাদের খবর নেওয়া। এবার আসেন 3টা জিনিস আল্লাহ নিষেধ করেছেন। 1 নম্বর আল্লাহ পাক নিষেধ করেছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক নিষেধ করেছেন 1 নম্বর ফাহশা কাজ থেকে তোমরা বিরত থাকো। 2 নম্বর করেছেন মুনকার, নিষিদ্ধ কাজ থেকে। ফাহশা এবং মুনকারের মধ্যে একটু পার্থক্য রয়েছে, আমি আপনাদের ভুলটা একটু ভেঙে দিতে চাই। ফাহশা বলা হয় এমন পাপকে যেটা শরীয়ত পাপ বলে, সামাজিক দৃষ্টিকোণ থেকেও পাপ বলে। উদাহরণস্বরূপ যদি বলতে চাই তাহলে সেটা হলো যেমন জিনা। জিনা এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকেও পাপ এবং সামাজিক দৃষ্টিকোণ থেকেও এটা কি পাপ, মানুষ খারাপ মনে করে। কিন্তু মুনকার যেটা, এটা হলো কেবলমাত্র শরীয়ত খারাপ বলে। যেমন নামাজ না পড়লে সমাজের মানুষ তেমন একটা খারাপ চোখে দেখে না, কি বলেন? কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে কি গুনাহ। কিন্তু ফাহশা যেটা, সেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকেও গুনাহ এবং লোক দৃষ্টিকোণ থেকেও গুনাহ। যেমন আল্লাহ পাক জিনাকে ফাহশা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জিনার ধারে কাছেও যাও না, কারণ হলো এটা প্রকাশ্য ফাহিশা। তাহলে ফাহিশা এবং মুনকারের পার্থক্য বুঝছেন? তা আল্লাহ পাক 1 নম্বর নিষেধ করেছেন তোমরা ফাহিশা কাজ করবে না। 2 নম্বর নিষেধ করেছেন মুনকার কাজ, অর্থাৎ শরীয়ত নিষেধ করে এমন কোনো কাজ করবে না। 3 নম্বর আল্লাহ পাক নিষেধ করেছেন 3 নম্বর আল্লাহ পাক নিষেধ করেছেন ওয়াল বাগ, সীমালঙ্ঘন করবে না। কোনো বিষয় নিয়ে সীমালঙ্ঘন করা যাবে না, হোক এটা শরীয়তের বিষয়, হোক নিজের ব্যক্তিগত বিষয়, এগুলো নিয়ে সীমালঙ্ঘন করা যাবে না। এবার আসুন আমরা একটি পয়েন্ট নিয়ে শুধু কথা বলবো, অল্প সময়ে কয়েকটি শব্দতে আমি শেষ করে দেব। যেই পয়েন্টটি নিয়ে আমি শুধু কথা বলবো সেটি হলো আল্লাহ পাক 1 নম্বরে আমাদেরকে যে আদেশটুকুন দিয়েছেন সে আদেশটুকুন নিয়ে কথা বলবো। 1 নম্বর আল্লাহ পাক আমাদেরকে আদেশ দিয়েছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। 1 নম্বর আদেশ কি দিয়েছেন আল্লাহ পাক? ইনসাফের, আদলের। দেখুন ইনসাফ এর বিপরীত শব্দ হলো জুলুম। আপনাদেরকে একটু ব্যাখ্যাটা বুঝতে হবে যদি সামনের কথাগুলো বুঝতে চান। ইনসাফের বিপরীত শব্দ হলো জুলুম। জুলুম কাকে বলা হয়? আরবিতে জুলুম বলা হয় ওয়াদউ শাই ইলা গায়রি মাওদিহি, যে জিনিসটা যেখানে থাকার কথা সেখানে থাকলে এটাই হবে ইনসাফ, আর যে জিনিসটা যেখানে থাকার কথা নয় সেটা যদি ভিন্ন জায়গায় থাকে তাহলে এটাই হবে কি? জুলুম। কথা স্পষ্ট হয়েছে? তাহলে আল্লাহ পাক আমাদেরকে আদেশ দিয়েছেন কিসের? ইনসাফের। তাহলে আমরা যদি যে জিনিসটা যেখানে রাখার কথা সেখানে যদি রাখি তাহলেই হবে ইনসাফ, আদল। আর যদি যেটা যেখানে থাকার কথা সেখানে যদি না রাখি তাহলে সেটা হবে কি? জুলুম। এই ইনসাফ আপনি কার কার সাথে করবেন? মুফাসসিরিনে কেরাম বলেন ইনসাফ হবে 1 নম্বর ইনসাফ বিল্লাহ, আপনি 1 নম্বর ইনসাফ করবেন আল্লাহর সাথে, সুবহানাল্লাহ। 2 নম্বর ইনসাফ করবেন ইনসাফ বি ইনসান, মানুষদের সাথে ইনসাফ, বা হায়াওয়ানাত সমস্ত প্রাণীকুলের সাথে ইনসাফ। 2 নম্বর ইনসাফ করবেন ইনসাফ বি নাফসি, আপনার নিজের সাথে, সুবহানাল্লাহ। আমরা এই 3টা পয়েন্ট একটু একটু করে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর হলো ইনসাফ বিল্লাহ, আল্লাহর সাথে ইনসাফ। আল্লাহর সাথে কি ইনসাফ করবেন? চলেন কোরআনুল কারীম থেকে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন এই কথাটুকু যদি আমরা জানতে পারি তাহলে স্পষ্ট হয়ে যাবে আমরা আল্লাহর সাথে কি ইনসাফ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কেবলমাত্র শুধুমাত্র মানুষদেরকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য কেবলমাত্র মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে। এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা যদি আল্লাহর ইবাদত করি তাহলে এটাই হবে ইনসাফ, আর আল্লাহর ইবাদত না করে যদি অন্য কারো উপাসনা করি, অন্য কিছুর পিছনে দৌড়ি, তাহলে এটা ইনসাফ হবে না, এটা হবে জুলুম। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ বলছেন 1 নম্বর কি করার জন্য? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ বলছেন 1 নম্বর ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। ইনসাফ কার সাথে করবো? প্রথমত আল্লাহর সাথে। তা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহর ইবাদতের জন্য। এবার যদি আল্লাহর ইবাদত করি তাহলে এটাই হবে কি?
ইনসাফ, আর না করলে এটা হবে জুলুম। শুধু জুলুম, এটা মস্ত বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল লোকমানের ভিতরে লোকমানে হাকিমের একটি কথা তুলে ধরলেন। আল্লাহ পাক বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে ওয়াজ করতে গিয়ে, নসিহত করতে গিয়ে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শিরক করো না। জেনে রাখো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, বান্দার উপর থেকে যদি কোনো বড় জুলুম হয়ে থাকে তাহলে আল্লাহর প্রতি বান্দার উপরের জুলুম হলো বান্দা আল্লাহর সাথে কাউকে শিরক করা। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর উপরে সবচেয়ে বড় জুলুম কি? আল্লাহর ইবাদত না করে অন্য কারো উপাস্য করা। আর যে ব্যক্তি আল্লাহর সাথে কিয়ামতের দিন সাক্ষাতের তামান্না রাখে, আল্লাহকে কিয়ামতে দেখতে চায়, সে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের ভিতরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতের তামান্না রাখে, যে ব্যক্তি আল্লাহর সাথে দেখা করতে চায়, সে যেন আল্লাহর সাথে কাউকে শিরক না করে, সে যেন আমলে সালেহ করে, সে যেন আল্লাহর সাথে কাউকে শিরক না করে। সুবহানাল্লাহ। যে আল্লাহকে দেখতে চায় সে যেন আল্লাহর সাথে কাউকে শিরক না করে, সে যেন আমলে সালেহ করে, নেক কাজ করে। এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবী এবং রাসূল পাঠিয়েছিলেন, সব নবী এবং রাসূলকে আল্লাহ পাক এই একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্যই, আল্লাহর প্রতি ইনসাফের দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আমি যত পয়গম্বর পাঠিয়েছি, সমস্ত পয়গম্বরদেরকে যেই দাওয়াতটুকুন দেওয়ার জন্য পাঠিয়েছি, সেই দাওয়াতটুকুন হলো সমস্ত পয়গম্বরেরা তাদের উম্মতদেরকে বলেছিলেন, আনে আবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতের গোলামি করো না, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমাগুলো থেকে স্পষ্ট হয়ে গেল, এই আয়াতে কারিমাগুলো থেকে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ পাক আমাদেরকে যে ইনসাফের আদেশ দিয়েছেন, সেই ইনসাফটা হলো, এক নম্বর আল্লাহর সাথে ইনসাফ করতে হবে, আল্লাহর সাথে কাউকে কি করা যাবে না? শিরক করা যাবে না। দুই নম্বর আমি বলছিলাম ইনসাফ বিল ইনসান। ইনসাফ বিল ইনসানটা হলো মানুষদের সাথে ইনসাফ করা, নিজের ভাইয়ের সম্পদ, অন্যের সম্পদ পাইকারি দরে মেরে না খাওয়া। ইনসাফ বিন নাফসি, তিন নম্বর, সেটা হলো নিজের উপরে ইনসাফ করা, অর্থাৎ নিজে যতটুকু পারবেন ততটুকু বুঝা নিজের উপরে নেওয়া। দেখুন ইসলামটা কত সুন্দর, যতটুকুন বুঝা পারবেন আপনি ততটুকুন বুঝাই নেওয়া। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো নিজের উপরে ইনসাফ, সেটা হলো গুনাহ না করা। কারণ এই রক্ত মাংসের গড়া শরীর জাহান্নামে পুড়তে পারবে না। আপনি যদি গুনাহ করেন তাহলে আপনার শরীর জাহান্নামে পুড়বে, তাহলে আপনার নিজের উপরে কি ইনসাফ হলো না? অল্প সময়ে যে কথাটুকুন বললাম, যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদেরকে, আমাদের সকলকে এই কথাগুলো মেনে সামনের পথ চলার তৌফিক দান করুক। আল্লাহর উপরে ইনসাফ, মানুষের উপরে ইনসাফ, নিজের উপরে ইনসাফ করে চলার তৌফিক দান করুক। আপনাদের সবার কাছে দোয়া চেয়ে, সবার জন্য শুভকামনা রেখে, এই মাদ্রাসার জন্য দোয়া করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।